আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট আবু জাফর, ঢাকা জজ কোর্ট। আজকে আপনাদের সামনে আসলে হাজির হয়েছি আসন্ন বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা 2026কে নিয়ে। আমার এই ভিডিওটা আসলে মূলত একটু দিক নির্দেশনামূলক। এখানে কোনো সাজেশন নেই, কোনো এমন কিছু বলা নেই যে এইটা পড়েন ওইটা পড়েন। নো, আমি আজকে আসলে আসছি কাদের জন্য? যাদের পরীক্ষা প্রথমবার তারা অংশগ্রহণ করবেন প্রিলিমিনারিতে, অথবা যারা করেছেন এবং নিজের মধ্যে এখনো ভয় আছে যে এই আসন্ন বার কাউন্সিল পরীক্ষার প্রিলিমিনারি আপনি আসলে ক্র্যাক করতে পারবেন কিনা, তাদের জন্য। এবং এটা বানানোর উদ্দেশ্যটা আপনাদেরকে জাস্ট একটু উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, আর কিছুই না। আমার এই ভিডিওতে আমি 7টা আইনের আমাদের নাম লিখেছি, যে 7টা আইনের উপর আমাদের পরীক্ষা হয়। প্রথমত আছে তামাদি আইন, এসআর অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, প্যানাল কোড, সিআরপিসি এবং সিপিসি। এই 7টা হচ্ছে আমাদের মাদার ল, যেগুলোর উপর আমাদের বার কাউন্সিলের পরীক্ষাটা দিতে হয়। এই যে 7টা আইন, 7টা আইনের মানবন্টনটাও আমি লিখে রেখেছি যে এমসিকিউতে এটা কিভাবে আসবে। এমসিকিউ অংশে আমাদের এই যে মানবন্ধনগুলো এগুলো আছে, তামাদি, এসআরএক্ট এবং এভিডেন্স বা বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার, এই 4টাতে 40 মার্ক, বাকি 20 করে এই 3টাতে 60 মার্ক থাকে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 60 মার্কে আপনাকে পাইতে হবে মাত্র 50 মার্ক। ভাইয়া, কত মার্ক? 50 মার্ক। এইটা আপনার জন্য পাস মার্ক। যারা মিডিয়াম অবস্থা আছেন বা যারা একটু নিম্ন অবস্থা আছেন তাদের জন্য, যাদের প্রস্তুতি ভালো, মানে আমি বিলিভ করি যে যাদের প্রস্তুতি ভালো তারা এখনো পড়াশোনার মধ্যেই আছেন, কারণ ভাইয়া হেলামির সুযোগ নাই। আপনারা টার্গেট রাখবেন ওই 50-50 না, আপনাদের জন্য টার্গেট হচ্ছে ভাই আরো আপার, যে আপনি যত উপরে যাইতেছেন, নিজের মার্কটাকে যত উপরের দিকে রাখবেন ততটাই বেটার। আমি ছোট্ট করে আগে একটু আমার জার্নিটাকে একটু শেয়ার করতে চাই, কারণ এটা করে আপনারা বুঝবেন যে আসলে আপনাদের ল্যাকিংস কোথায়, বা আপনাদের আমার থেকে আপনারা কোথায় আগে আছেন, এটাও বুঝতে পারবেন যারা ভালো প্রস্তুতিতে আছেন। যে আমি একজন পার্ট টাইম জব হোল্ডার ছিলাম, যার জন্য আমার আসলে পড়াশোনার অবস্থা ওই রকম ছিল না যে আমি সারাক্ষণ পড়তে পারবো। সো আমি নিজে নিজে চিন্তা করে, যেহেতু আমি নিজেকে সময় দিতে পারছিলাম না এবং আমার একটা গাইডেন্সের অভাব আছে, আমি তখন একটা কোচিং সেন্টারে ভর্তি হই এবং সেখান থেকে আমি যথেষ্ট হেল্প পেয়েছি, অনেক গাইডেন্স পেয়েছি, যেটা আমার জন্য দরকার ছিল যে আমি কিভাবে পড়াটাকে স্টার্ট করব। সেই গাইডেন্সের জন্য আমি কোচিংয়ে ভর্তি হলাম, সেখানে পড়াশোনা করলাম। আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু আমাকে বুঝিয়েছেন, শিখিয়েছেন, নতুন নতুন অনেক কিছু তথ্য জানতে পেরেছি, যেগুলো হয়তো ইউনিভার্সিটিতে জেনেছিলাম কিন্তু ভুলে গেছি। দেন পরবর্তীতে যখন এই গাইডেন্সগুলো আমি পাইলাম, তখন আমি বুঝতে পারলাম আমাকে কিভাবে পড়তে হবে। এবং ওই পড়তে হবে চিন্তা করে যে আমার একটু কম, মানে কি বলা যায়, চিন্তাধারাটা একটু আলাদা। আমি যেটা করেছিলাম, আমি আসলে এই যে 60 মার্ক এইটার প্রস্তুতিটাকে আগে নিয়েছিলাম। কেন? যে আমি তো জানতাম আমার পাস মার্ক কততে, 50। এটা জানতাম বলে আমি সবার আগে যেটা করছি, এই যে 60, এই 60-এর প্রস্তুতি নিয়েছি এই কারণে যে আমি যদি এখান থেকে 35টা কোশ্চেনও সঠিক দাগাইতে পারি, তাহলে আমার পাস করতে আর লাগবে 15 মার্ক। ঠিক আছে? তাহলে আমি ওই 15 মার্কের জন্য একটু পরে ছুটে আমি 35 মার্কটাকে কাভার করতে একটু ছুটছি। এবং আমি যেমন সিআরপিসি এবং সিপিসি অনেক বড় আইন হলেও এই আইনগুলো না খুব বেশি কঠিন না, একটা সেকশনের সাথে একটা সেকশন কানেক্টেড। এটা যদি কেউ ভালো মতো পড়তে পারেন বা বুঝতে পারেন, তাহলে দেখবেন যেখান থেকে আপনি অধিকাংশ কোশ্চেন না উত্তর করতে পারতেছেন। অনেক তথ্য আছে, আমি মানি, অনেক ধারায় অনেক তথ্য, হিউজ তথ্য। সো ওই সময়টাতে, যেহেতু আমি বলতেছি আমার একদম স্টার্টিং অংশটা, সো ওই সময়টাতে আমি অবশ্যই সময় পেয়েছিলাম। এবং আমার যিনি আমাদেরকে পড়িয়েছিলেন যে স্যার, শ্রদ্ধেয় ফিরোজ স্যার, সো উনি ওইভাবে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াইছেন বলেই না আমরা বুঝতে পারছিলাম। আচ্ছা, এর পরবর্তীতে আমি পেনাল কোড অংশটাকে পড়ছি। হ্যাঁ, তাহলে এই যে 3টা আইন আমি বলতেছি না একদম বহু, আমি একদম কি বলে পীরে কামেল হয়ে গেছি এই 3টা আইনের উপরে, এমন না, বাট আমি এত এমন করেই পড়েছিলাম যাতে করে আমি অ্যাটলিস্ট এই 35 to 40 মার্ক রাখতে পারি। চেষ্টা করছি এভাবে পড়ার। দেন আমি পড়েছি এই আইনগুলারে, এবং এই আইনগুলার আসলে আমি এমন করে পড়ছি যে আমার এই 40-এ 35+ রাখতেই হবে। 40-এ 35+ রাখতেই হবে। সো এই যে 35+ আর এই যে 35, মোট হয় দেখেন 70+। আপনার পাস মার্ক 50-তে, আপনি 70+ পাইতেছেন। সো আমি এইভাবে চিন্তা করে নিজের মাইন্ডসেটটা কিভাবে তৈরি করে দেন পড়ছি, এবং প্রথমে আমি 70-র জন্যই পড়ছি, দেন নিজেকে আরো আপগ্রেড করছি। হ্যাঁ, এবার আপগ্রেড বলতে যে 80-র জন্য বা 90-এর জন্য দৌড়াইছি। এবার আসেন পরবর্তী অংশে চলে যাই।
যে এখন তাহলে আমরা কি করবো, এটা তো স্টার্টিং এর গল্প। লাস্ট মোমেন্টে ভাইয়া কি করছেন, লাস্ট মোমেন্টে আমি আমার প্রস্তুতিটাকে ঘুরাই দিছি, জাস্ট সিম্পলি ঘুরাই দিছি বলতে আমি লাস্ট মোমেন্টে শুরুই করছি এই 4টা ইন্ডিয়া, কারণ আমি জানতাম এই 35 আমাকে ক্লিয়ার রাখতেই হবে 40-তে। বুঝাইতে পারছি মনে হয়, যে এই 35 আমাকে কি করতে হবে, এনি হাউ এই 35 আমাকে পাইতেই হবে। হ্যাঁ, আমি বলতেছি না আপনি 35 পাবেন, আমিও পাই অ্যাটলিস্ট 30 হইলেও তো থাকবে, তাই না? সো এনি হাউ যেটা বলতেছি, এই 35 আমাকে রাখতেই হবে। আমি এইভাবে করেই নিজের প্রস্তুতি করছি বা প্রস্তুত করার চেষ্টা করছি। দেন আমি এরপরে এই যে সিপিসি অংশটা এবং পেনাল্টির অংশটাকে খুব ভালো করে পড়ছি। হ্যাঁ, কেন খুব ভালো করে পড়ছি, যে 40-এ আমি দেখলাম অ্যানালাইজ করে বা নিজের মতো করে যখন দেখছি, টিচাররা যখন আলোচনা করছে যে 40 মার্কটা না মোটামুটি একই ধারা থেকে বা একই ধরনের ধারা থেকে ম্যাক্সিমাম আসে, দেন 50% একই ধারা থেকে আপনি প্রশ্ন পাবেন, এর 50% বাইরেও হইতে পারে। এটা লাকের উপরও ডিপেন্ড করে, আমি বিশ্বাস করি এটা। সো আপনি যখন এই যে পরের এই 60 মার্ক প্রস্তুতি নেবেন, আপনি যেহেতু এখানে 35 ক্লিয়ার করে ফেলছেন, এই 60 মার্কের মধ্যে যদি আপনি 35 to 40 রাখতে পারেন তাইলেই তো কেল্লা ফতে, তাই না? সো আমি আগে এগুলারে শেষ মোমেন্ট এগুলারে পড়ছি 5 থেকে 6 দিন সময় নিয়ে। ঠিক আছে, আমি শেষ 15-16 দিন 20 দিনের কথা বলতেছি, 5 থেকে 6 দিন সময় নিয়ে কিভাবে পড়ছি। আমি আগে আমাদের যে কি বলবো, আমি একটা বই পড়তাম, প্রিলি মাস্টার। কি বললাম, প্রিলি মাস্টার। আমি কোনো বইয়ের এখানে আসলে প্রচারণা করতে আসি নাই, হ্যাঁ, আমি এদের সাথে কানেক্টেড না। তবে আমার এই বইটাকে খুবই ভালো লাগছে, কেন, যেটা একই সাথে ডাইরেক্ট প্লাস বার কাউন্সিল প্রস্তুতি। সো আমি এর জন্য এই 4টা আইন বা 7টা আইনের কথাই বলে আমি প্রিলি মাস্টার বইটা থেকে পড়ছি। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম আমার কাছে হ্যান্ড নোট ছিল। কি ছিল? হ্যান্ড নোট, যেটা আমাকে আমার কোচিং এর স্যার পড়াইছিলেন। সো এই যে 2টা জিনিস আমি এইগুলোকে ভালো করে পড়ছি। আমি দেখলাম যে আমার হ্যান্ড নোট আসলে প্রিলি মাস্টারটার মতোই অনেকটা, হয়তো কিছু তথ্য স্যার বেশি দিচ্ছেন, কিছু তথ্য প্রিলি মাস্টারের বেশি লেখা আছে, এর বাইরে এই 19-20-এর ফারাক আছে, কিছু নাই। আমি যেটা করলাম, প্রিলি মাস্টারটাকে আমার বেস ধরলাম এবং আমি এটাকেই পড়া শুরু করলাম ভালো করে। এটাই আমার বেস, এটাকে ভালো করে পড়লাম। হ্যান্ড নোটে যে তথ্য অতিরিক্ত পাইতাম সেটা আমি এখানে অ্যাড করে নিতাম। হ্যাঁ, সো এইভাবে করে আমি 5 থেকে 6 দিনে এই আইনগুলো পড়লাম এবং পরে যেটা করলাম সেটা হচ্ছে মডেল টেস্ট সলভ। আমি যে মডেল টেস্টগুলো সলভ করছি, এমন না যে আমি 100টা মডেল টেস্ট সলভ করছি, 50টা করছি, না, আমি আসলে 20টা বা 30টার মতো মডেল টেস্ট সলভ করছিলাম এই মোমেন্টটাতে। এবং সলভটা কিভাবে করছি, যে আমি 1 থেকে 100 দাগাইছি এবং আমি দেখছি আমার কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে। এবার যেগুলো সঠিক হয়েছে, ধরেন আমার 1-এর ক হয়েছে এবং এটা কারেক্ট, তাহলে আমার এই 1-এর ক ছাড়াও সেখানে কি কি ছিল, খ, গ, ঘ, এইগুলো আসলে কার উত্তর ছিল, আমি ওগুলো ওইটার পাশে লিখে রাখতাম এবং ওটাকে মুখস্থ করে ফেলতাম যে এইটাতে এই উত্তরটা হবে, এইটাতে এই উত্তরটা হয়। হ্যাঁ, সবগুলোতে এরকম হবে না, কিন্তু জেনে রাখা ভালো, যে জানলে আসলে আপনি একটাতে না 4টা জিনিস পড়ে ফেলছেন। এরকম করে আমি 20 থেকে 30টা মডেল সলভ করছি 100টা প্রশ্নের। এবং এটার জন্য আমি আসলে মিনিবা স্কুলের যেই মডেল টেস্ট বইটা আছে ওইটাকে না ফলো করছি, সত্যি কথা বলতে। আমি ওইটাকে ফলো করছি এবং এটা আমাকে উপকার দিছে, আসলে উপকার দিছে। হ্যাঁ, এর বাইরে আপনারা যে যার কাছে পড়েন, যে বই ফলো করেন, ওটারও মডেল টেস্ট ভার্সন আছে, আপনি সেটা ফলো করতে পারেন। আমার কাছে এই বইটা যেহেতু প্রিলি মাস্টার আমি পড়েছি এবং আমার ভালো লাগছে, তাই আমি মডেল টেস্ট ওইখান থেকেই সলভ করছি। হ্যাঁ, এইটা করার মাধ্যমে আমি নিজেকে একটু যাচাই করতে পারছি। এবং আরেকটা বিষয় বলি, যে আপনি যদি কখনো দেখেন আপনার 40টা হয়েছে, ভাই 30টা হয়েছে, এখন যে হয়তো বা 49টা হয়েছে, বা আপনি দেখা গেলেন যে ওই যে প্লাস মাইনাস আমাদের যেহেতু নেগেটিভ মার্কিং আছে, ওগুলো করে আপনি এটা পেতেছেন, হতাশ হবেন না ভাই। কারণ এইগুলার মার্কিং না আপনার লাইফটাকে সেট করবে না, আপনার লাইফ সেট করবে কে? বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্টের এমসিকিউ, এই এমসিকিউ আপনাকে সেট করবে। তাহলে এই এমসিকিউ কবে হবে? 12 তারিখ। এখন আপনি 12 তারিখের আগে 40 পাইলেন, 49 পাইছেন, 48 পাইছেন, কিন্তু 12 তারিখের পরীক্ষা আপনি এসে দেখলেন আপনার 65 প্লাস হয়েছে,
2+ হয়েছে, এনাফ। যদি আপনার ভাগ্য সহায় হয় এবং সবকিছু ঠিকঠাক থাকে, আপনি ইনশাল্লাহ পাস করে যাবেন ভাই, শেষ। হ্যাঁ, সো হতাশ হবেন না। আপনি যে বললাম আপনি সলভ করছেন 40, 30, 49 কি পাইছেন, এটা ম্যান্ডেটরি না। আপনার জন্য ম্যান্ডেটরি কোনটা? এই যে এইভাবে প্রস্তুতিটাকে নেওয়া। সো এই 5 থেকে 6 দিন আপনার নিচে টাইমকে ভালো করে পড়তে হবে বা শেষ করতে হবে, এবং পরবর্তী যে বাকি 6 ধরেন 8 থেকে 10 দিন থাকবে বা এখনো এর বেশি থাকতে পারে, এই দিনগুলোতে আপনি আসলে এই আইনগুলোরে পড়তে থাকবেন, এবং সেম আপনি যখনই পড়বেন পড়ে মডেল টেস্ট দিয়ে ফেলবেন। অর্থাৎ এই আইনগুলো তো পড়বেন, পাশাপাশি মডেল টেস্ট দেবেন। মডেল টেস্টের জন্য এই আইনগুলো আপনি পড়ার পাশাপাশি মডেল টেস্টের জন্য 1 থেকে 2 ঘন্টা, কারো যদি বেশি লাগে সেটা রাখেন, ঠিক আছে? এভাবে পড়তে পারেন, এটা আমার পরামর্শ। কারো যদি মনে হয় যে ভাই আমি আরো অনেক দুর্বল, এখন মডেল টেস্ট দেওয়ার মতো সময় নেই, আমি কিছুই পড়ি নাই, ফাইন ভাই, বাদ দেন, আপনার মডেল টেস্ট লাগবে না। আপনি প্রি মাস্টার বইটাকে ভালো করে পড়ে যান, অথবা আপনার যদি কোনো নোটস থাকে, পার্সোনাল নোট যারা তৈরি করতেন, আপনার নোটটাকে ভালো করে পড়ে যান। বাকিটা আল্লাহ ভরসা এবং আপনার পরীক্ষার ওই প্রেশারটাকে হ্যান্ডেল করার উপর নির্ভর করে। হ্যাঁ, সো আমার পরামর্শ আসলে আপনাদের প্রতি কি কি? আমার পরামর্শ, প্রথম যে পরামর্শ আমি আপনাকে দিলাম, কি পরামর্শ দিছি বলেন তো? যে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে। কি করতে হবে? সবার আগে পড়তে হবে। এর উপরে ভাই কোনো ওষুধ নাই, পড়ার উপরে কোনো ওষুধ নাই। এখন কি করবেন না, নতুন করে নোট বানাইয়েন না ভাই, নতুন করে কোনো নোট আপনার দরকার নাই, এটা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো প্রথমত আপনাকে কি করতে হবে? পড়তে হবে। নতুন কোনো নোট বানাবেন না, আপনার যে নোট আছে সেটাকে আপনি পড়তে থাকেন। কারণ নোট না থাকলে প্রিন্ট নোটসটা কিনে বই পড়া শুরু করে দেন, আজকে থেকেই পড়া শুরু করে দেন। হ্যাঁ, তৃতীয় যে জিনিসটা আপনাকে মাইনা চলতে হবে সেটা হচ্ছে সময় বন্টন। সামনে আমাদের কোরবানির ঈদ আছে, সবার জন্য ঈদ হইলে ভাই আপনার জন্য না। লাইফে আপনার পরিচয় দরকার ভাই, এরকম ঈদ ইনশাল্লাহ আরো অনেক পাবেন। হ্যাঁ, আরো অনেক পাবেন। তবে এই যে সময়টা আপনি এখন আর পাবেন না, সো এইখানে সময়ের সাথে স্রোতে গা না ভাসায়া একটু গাটাকে এলায় রাখেন। যখন স্রোতটা একটু অনুকূলে থাকবে তখন আপনি গা ভাসায়েন, কোনো সমস্যা নেই। আপাতত কি করবেন ভাই? আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সময় বন্টন করে পড়তে থাকবেন। সময় বন্টন করে কি করতে থাকবেন? পড়তে থাকবেন। আপনি 7 থেকে 8 ঘন্টা সময় পান পড়েন, আপনি 10 থেকে 12 ঘন্টা সময় পান পড়েন। এখন আর আপনার অন্যদিকে ফিরে তাকানোর সময় নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি পড়লেন, নোট করবেন না বললাম, নতুন করে কিছু লিখবেন না, এখন যা পড়ছেন ওইটাই আপনার জন্য এনাফ। আর হচ্ছে সময়ের বন্টনটা আপনার জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ, 4, বন্ধু কমায় দেন। হ্যাঁ, অবশ্যই সেই বন্ধুকে রাখবেন যেই বন্ধু আসলে আপনার জন্য ভাবে এবং আপনাকে সাহায্য সহযোগিতা করে, আপনার মানে কি বলা যায়, আপনাকে পড়ার জন্য উৎসাহিত করে। এমন কোনো বন্ধু এখন রাখেন না যে ডিমোটিভেট করে। কারণ আপনি আচ্ছা, আপনার জিজ্ঞাসা করলো এই দাঙ্গার উদাহরণ কি বলতো, যে দাঙ্গার উদাহরণ কি, আপনি বললেন আরে তুই তো এই পয়েন্টটা মিস করে গেছিস। হ্যাঁ, তারপরে ধরেন আপনার প্রশ্ন করবে, আমি বল আমাদের তামাদি আইন, তামাদি আইন কবে হচ্ছে বাংলাদেশে কার্যকর হয়েছে বলতো। হ্যাঁ, বা এটা তো উদাহরণস্বরূপ বলছি, মানে এরকম অনেক কোশ্চেন করবে আউট অফ দ্য কনটেক্সট। যে কনটেক্সট আমি এটা বলতেছি এটা আউট অফ দ্য কনটেক্সট, আবার এটা ভাইবেন না। হ্যাঁ, ওটা অবশ্যই আপনারা জানতে পারতেন আমাদের এই বাংলাদেশে কবে কি হয়েছে না হয়েছে। বাট কিছু কিছু কোশ্চেন থাকে না, যে ধরেন কখনোই বার কাউন্সিল বোর্ড আসে নাই কিন্তু ওয়েটারের বন্ধু আপনারা প্রশ্ন করা শুরু করছে। হ্যাঁ, এবং আপনি পারেন না, আপনি তখন চিন্তা করবেন আল্লাহ আমার এই বন্ধু এটা পারে, আমি পারি না, এখন আমার কি হবে, আমি তো ফেল। না, ওই ধরনের বন্ধু বাদ, লাইফ থেকে ওগুলার বাদ দিয়ে দেন, ওই সকল বন্ধু বাদ। আমি জাস্ট ওইটা বোঝানোর জন্য উদাহরণগুলো দিছি, কেউ আবার অন্য কিছু মনে করিলেন না। হ্যাঁ, সো ওইগুলো বাদ দিয়ে দেন। আর কি বাদ দেবেন আপনার জীবন থেকে? অলসতা বাদ দিয়ে ভাই। হ্যাঁ, যে আজকে একদিন পড়ছি 2 দিন ঘুমাইছি, না, ওই অলসতাটাকে বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, 5, যদি আপনার লাইফে সত্যি সত্যি আপনার পরিচয় দেওয়া লাগে যে আপনি একজন অ্যাডভোকেট হবেন বা হইতে চান, তাহলে যেই জিনিসটা আপনাকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যাই পড়বেন না কেন, যেটা কি আপনি পড়েন লিখেন। লিখেন কি আকারে? শর্ট আকারে।
লিখেন শর্ট আকারে লিখলে যেটা হবে যে আপনি ওই তথ্যগুলো মনে রাখতে পারবেন। হ্যাঁ, সো ফার্স্ট আমার প্রথম সকল পরামর্শ আমার দেওয়া শেষ ভাই, এত লেন্থি ভিডিও আমি করবো না। যে আমার মূল টার্গেট 12ই জুন, এইটাকে আপনি মাথায় রাখেন। এইটাকে মাথায় রেখে আপনি কি করবেন ওই জিনিসটাকে ভালো করে নিজেরা নিয়ে একটু বসেন আজকে ভাইবা, নিজের আজকে থেকে প্রস্তুত করা শুরু করেন। এবং কি করবেন, পড়বেন, পড়ার পাশাপাশি ও আরেকটা বলি নাই, সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন ভাই। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করেন, হ্যাঁ, সেটা আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে করেন, কিন্তু লেগে থাকেন। বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার নামের আগে এইটা যুক্ত হবে ইনশাল্লাহ। সো অনেক কথা বলছি, প্রয়োজনীয় অনেক কথাই হইতে পারে। আপনাদের সময় নষ্ট করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এই মোমেন্টটা এসে আপনি কিভাবে করতে পারেন বা আমি কিভাবে করছি সেটাকে বলা। কিন্তু কারো যদি মনে হয় যে না ভাই আপনার প্রসেসটা আমি ফলো করবো না, ছুঁড়ে ফেলে দেন, কোনো দরকার নাই। আর কারো যদি মনে হয় যে না ভাই নির্ভর করে দেখতে চাই, দেখতে পারেন ভাই। তবে অবশ্যই তার আগে আপনার পড়া থাকতে হবে। কেউ যদি, আবারও বলতেছি, কারো যদি পড়া একদমই না হয়ে থাকে, একটু দুর্বলতা থাকে পড়ায়, তাহলে আপনার জন্য মরাল টেস্ট না, আপনি জাস্ট ওই যে বললাম প্রিলি মাস্টার বইটাকে, কি মাস্টার বইয়া, প্রিলি মাস্টার, আবার লিখে দিন, প্রিলি মাস্টার, এই বইটাকে আপনি ভালো করে একটা থরোলি আইনগুলো পড়তে থাকেন। আল্লাহ হাফেজ।